হ্যাঁ, এই ব্রিজটা দেখেন, মানুষ হাইটে গেছে, ব্রিজের পাখা নষ্ট হয়ে গেছে। মানুষ হাইটে গেছে, ব্রিজের পাখা নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাই মঙ্গল কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। এবং সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা স্থান, সেটা হচ্ছে বন্দর পয়েন্ট। আমি বন্দরের দিকেই যাচ্ছি। আর বন্দর থেকে যাত্রাকালে যে জিনিসটা আপনাদের সবার নজরে আছে, সেই জিনিসটা হচ্ছে কিং ব্রিজের উপরে দুইটা আম গাছ আর তাল গাছ আছে, বুঝছেন? কীভাবে যাচ্ছে আল্লাহ জানেন। এখন তো বর্ষাকাল, এখন পানির কারণে হচ্ছে, আর কিছুদিন পর তো এগুলো কীভাবে টিকে থাকবে আল্লাহ জানে। পড়ার সময় থাকে আর কি টিকে। তো এই জায়গায় প্রচুর মানুষ, এত মানুষ বলার মতো না। দেখেন, হাইটা যাওয়া মানুষগুলি এত বেশি ডিস্টার্ব করতেছে যে আপনার মোটরসাইকেলে আমি যাওয়া মুসিবত হয়ে গেছে, কষ্ট হয়ে যাচ্ছে। সরতেই যায় না মানুষ। সিলেটের এই ব্রিজটাতে বন্ধ করে দেওয়ায় ভালোই হয়েছে, কারণ হচ্ছে মানুষ হাঁটাচলা করার জন্য একটা খুব সুন্দর জায়গা পেয়েছে। এবং দুই ধারে যদি দেখি আমি, খুব সুন্দর নদীর যে মোহনাটা রয়েছে। এবং এই ব্রিজটার গত 150 বছরে আজ পর্যন্ত ব্রিজটার কোনো রকম ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু সলিমুদ্দিন যে ব্রিজ বানায় বর্তমানে, এগুলো যায় না 20 বছর। তো দিন দিন আমরা উন্নত হচ্ছি না অনুন্নত হচ্ছি, সেই জিনিসটাই আপনাদেরকে একটু বললাম। এই ভাই লাগাইস না আমার গায়ে। তো দুই পাশে এই যে বন্ধ হওয়ার পর আর একটা জিনিস আবার খারাপ হয়েছে। একটার পর মানে একটা সাইড না এক সাইডে খারাপের থাকেই। দেখেন দুই পাশে কি পরিমাণ দোকান বসছে, অগণিত দোকান বসতেছে দুই পাশে। যে পরিমাণ দোকান বসছে, এই দোকানগুলি মানে মানুষ হাঁটার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে যেন মানুষ সহজে যাতায়াত করতে পারে। আর অথচ দেখেন, এই ব্রিজটা দেখেন, মানুষ হাইটে গেছে, ব্রিজের পাখা নষ্ট হয়ে গেছে। মানুষ হাইটে গেছে, ব্রিজের পাখা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বোঝেন কি পরিমাণ দুর্নীতি এখানে হয়েছে, কি পরিমাণ দুর্নীতি এখানে হয়েছে। তোর বাটপারে এই দেশটা কোনোদিন ভালো হবে না। যেখানে যায় সেখানে দুর্নীতির ছোঁয়া পাওয়া যায়, যেখানে যায় সেখানে দুর্নীতির ছোঁয়া পাওয়া যায়। তাই আপনি ভালো হবে কিভাবে? দেখেন, ব্রিজটাতে মানুষ হাঁটে, অথচ ব্রিজটা রাস্তা নষ্ট হয়ে গেছে। এটা সেই ঐতিহ্যবাহী বন্দর পয়েন্ট। এবং যদি ভুল না করে থাকি, এই জায়গায় বন্দর 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 এখানে যানজট থাকবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। যে অস্বাভাবিক কিছু, তারপর আমি চেষ্টা করবো যানজটকে এড়িয়ে যাওয়ার জন্য। অত বড় একটা গাড়ি এখানে দেখতে, সিটি বাস, নগর বাস, কে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। রাত্রে 2টার সময় এখানে কিন্তু একদম মানুষ থাকে না, ঠিক আছে? রাত্রে 2টার সময় মানুষ থাকবেই বা কেন। তো বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে রাত্রে 2টার সময় লেবু কিন্তু একদম সস্তা এখানে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ব্যবসাগুলি করছে না, এই ব্যবসাগুলি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক। আর দুই সাইডে তো সিএনজি স্ট্যান্ড আছে, ওই যে সে নিতেছে বন্দর 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 বন্দর, এগুলো আরো বেশি যন্ত্রণার সৃষ্টি করে, বুঝছেন? শুধু এই জায়গাটাতেই আছে, আর সামনে আরেকটু আছে, এই দুইটা জায়গাতেই শুধু যানজট, আর তেমন কোথাও যানজট নেই। এই বন্দর এই অল্প একটু জায়গার মধ্যে, এই 1/2 কিলোমিটার না, 500 গজ জায়গার মধ্যেই যানজটটা একটু বেশি।
আর কোথাও কিন্তু যানজট নাই বললেই চলে। মানে যে যেমনি পারতেছে এমনিতেই ঘুরাইতেছে, এমনি আনতেছে, এইটাই বড় সমস্যা। আর কোনো সমস্যা তেমন একটা নেই। মানুষ ওঠে এই ফ্লাইওভারের এই ব্রিজ, কোনো ব্যবহারই হয় না, শুধু মানুষ ওঠে গল্প করার জন্য, একটু আড্ডা মারার জন্য। আর রাত্রেবেলা যদি বসতেন তো কাজ সাজতে চিন্তাই হবে। রাত্রেবেলা তো এখানে তো তাকে চিন্তাই, গাড়িটা উপরে ঘুমায় আর টোকাই যারা আছে তারা উপরে ঘুমায়। এছাড়া আর তেমন কোনো কার্যক্রম নেই বললেই চলে, তেমন কোনো কার্যক্রম নেই। শহরের এই স্থানগুলি ঘুরতে খুবই ভালো লাগে, খুব মজাদার একটা স্থান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।